কীর্তন সমাপন হবে দধিবান্ধ বঞ্চনের মধ্য দিয়ে। এই জগতের অনেক অনেক ভক্ত আছেন যে কীর্তন দান করতে পারেন, লক্ষ টাকা কোটি টাকা খরচ করে। উনি কিন্তু পারেন যে আজকের যে দধিবান্ধটা এখানে নিয়ে ভঞ্জন হবে, এই বান্ধটা তৈরি করার বলে আমি ওইটাকে স্টিলের দিয়ে দেবো, সোনা দিয়ে করে দেবো, রূপো দিয়ে করে দেবো, হবে? হবে না। কেন? শাস্ত্রে বললেন মাটির বান্ধ লাগবে। কেন? এই যে যজ্ঞের ফলে, এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞের ফলে আমরা সবাই উদ্ধার পাচ্ছি। পশু পঙ্খী কীট পতঙ্গ তরুণতা ভিক্ষাদি সবাই উদ্ধার পাই। দেখুন হরির নামের বাণী, কৃষ্ণ নামের বাণী যত দূরে যাহা
আমি একজন পাপি বিরোধী, আমার সাধন নেই, ভোজন নেই, কি জানে দেবে কয়েকজন ভক্ত আমাকে দান করবে, তো জানি না ওনাদের কি ভাব হলো। আমার বলার মতো তো কিছু নেই, কারণ আমি খানকাল, আমি জিভে দাঁড়ে দাঁড়ে যাই আর দুই একটা কৃষ্ণ কথা শুনিয়ে যা পাই তাকে আমি চলে যাই, আপনাদেরকে কি দেবো। দেখে কি ভাবছেন, দেখে কি বুঝে যাচ্ছে জানি না, কারণ এই দেহটা তো আমার নয়, এই দেহটা কিভাবে এসেছে এটা তো আমার, আমি এটাকে চালাচ্ছি না। এই দেহটা গোবিন্দ তৈরি করে দিলেন, গোবিন্দের ইশারায় চলছি, আর চেষ্টা করছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণগুলি মস্তকে দিয়ে যেন সারা জন্য কৃষ্ণ সেবা করতে পারেন। আপনারা এই আশীর্বাদটুকু করবেন। আর যারা আমাকে দান করলেন, আমি এই টাকা আমার ব্যক্তিগত কাজে খরচ করি না, আমি আগে ভগবানকে দিই, তারপরে আমি টাকাটা নিজে খাই, আমি মিথ্যা কথাও বলবো না। তাই এই যে নামের ধ্বনি, এই যে কৃষ্ণ নামের ধ্বনি করলাম আমরা, আমি পাপি, কিন্তু এই যে কৃষ্ণ নামের ধ্বনি, আমি চলে যাব একদিন, আমি আপনারা কেউ থাকবেন না, কিন্তু কৃষ্ণ নাম কি চলে যাবে, ধর্ম শেষ হয়ে যাবে, সনাতন ধর্ম শেষ হয়ে যাবে, এটা চলে যাবে, এটা সারা জন্ম ছিল, থাকবে, আদিতে ছিল আর তারপরেও থাকবে, কিন্তু আমি থাকবো না। এই যে এলাকাবাসী আপনারা বাবারা মায়েরা মিলে যে কষ্ট করে এই কীর্তনটা আয়োজন করলেন, এই কীর্তনটা যে চালিয়ে যাচ্ছেন, একদিন আপনারা বৃদ্ধ হয়ে যাবেন, একদিন আপনারা ছোট ছিলেন, আপনারা বৃদ্ধ হয়ে যাবেন।
দাসে বলে কাঁদিয়া কাঁদিয়া আরে দাসে বলে কাঁদিয়া কাঁদিয়া आज प्रभु आदेश करছেন নিতাইকে যে তুমি আজকে মহন্ত বিদায় করো। বলছে প্রভু আমি বিদায় করতে পারবো না। নরোত্তম দাস বলে কাঁদিয়া কাঁদিয়া কেমনে আনন্দের বাজার আজ যাবে রে বাংলা ছাদের বাজার বুঝি বুঝি বাঙ্গিয়া অবাঙ্গিয়া যাবে রে ভাই ভাইরে নেতাই ওরে যাবে বাজার বুঝি আজ বাঙ্গিয়া অবাঙ্গিয়া যাবে তাই বহু 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 ভাগ্যের বলে এমন সাধু গুরু বৈষ্ণবের চরণ চরণ সঙ্গ মিলে রে বহু 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 ভাগ্যের বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ মিলে আরে বহু 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 ভাগ্যের বলে এই কমিটি দাদারা যারা আছেন কমিটি আসলে আসার জন্য অনুরোধ করেছি। এমন সাদের মানব মানব জনম মিলে এমন সাদের মানব জনম মিলে তোমরা আজকে যারা কমিটি বৃন্দ আছেন আবার অনুরোধ করছি আপনারা একটু বাসর আসার জন্য। মনে 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 অনেক বাইকের বলে এমন সাদের দুর্লভ মানব জনম পেলে রে সাগর মানব
সাদের মানব জানা মানব জনম বলে আর হবে না ও সাদের মানব জনম তোমার তোমার আর হবে না ভগবাগী জনম জনম পেয়েছ এই সাদের মানব জনম হবে আর হবে না তোমায় কে বলে সাদের মানব জনম সাদের মানব জনম আর হবে না এই সবে মিলে আমায় কৃপা করো এই সবে মিলে ওই আমায় কৃপা করো সবে মিলে কৃপা করিয়া সবে একটু মাখন একজন আরেকজনকে আবেদন করবো এই তো বেকা শেষের বেকা একজন আরেকজনকে আলিঙ্গন করুন এই মানব জনম আর হয় না বারবার আর হয় না
তাই আজকে এই শ্রীবাস সংঘের একদিনের মধ্যে কোনো একজনের বক্তা যদি সঙ্গ করতে পারেন অনায়াসে আপনি বাবাবাদী পার হতে পারবেন। তাই একজন আরেকজনের সঙ্গ করুন, একটু আলিঙ্গন করে রাখে রাখে বক্তা সঙ্গ করো। বলি এই তো দেখা তোমাদের শেষের দেখা, আরে আর তো দেখা হবে না গো, এই দেখা শেষের দেখা। এই দেবতাকে পরিষ্কার করার জায়গাটা হচ্ছে শ্রীবাস সংঘের কীর্তন। তো এখানে এই যে আমরা এই যে ভক্ত সংঘ খোলাখুলি করলাম, ওনার সঙ্গে কোনো জনমেশ যদি আর কোনো বিবাদ থাকে আর থাকবে আর রইল নি। আপনার পাশের বাড়ির ভক্তিমতী মায়েরা দিদিরা বসে আছেন, কিন্তু আপনার একজন আরেকজন গরিব কারণ প্রতিদিন আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু এই কীর্তনের মধ্যে আজকে সব শেষ হয়ে যাবে। তাই একজন আরেকজনকে সঙ্গ করে দেখা শেষের দেখা, আর তো দেখা হবে না গো, এই তো দেখা শেষের দেখা। দেখা শেষের দেখা, আরে সবাইকে ছেড়ে দিন চলে যাব, এই তো দেখা মানব জন্মের শেষের দেখা। আপনারা একজন আরেকজনের চরণ তুলে দিতে, একজন আরেকজনের চরণ তুলে দিন। এই তো দেখা শেষের দেখা, শেষের দেখা। ভবে আর কি মানব জন্ম পাবো, ভবে আর কি মানব জন্ম পাবো, আমি কত পাপ করিয়া গেলাম, এই ভবে আর কি মানব জনম পাবো। তাই মানব জনম ধন্য করো, ভক্ত সঙ্গ করার বলে মানব জনম তোমার ধন্য করো। ভক্ত সঙ্গ করার
আছে আর কি দান দিব ওই আমার কি দোষ আছে আর আমি কি দোষ দিব? কি দিয়ে তোমার সবের মজন পূজন করব আমার কি দান আছে কি দান দিব আমার কি দোষ আছে আর কি দোষ দিব? তুমি ভক্তের মনোবাসনা গর্ভণী পুরাইয়া দিও ভক্তের মনোবাসনা পুরাইয়া ভক্তের মনোবাসনা পুরাইয়া দিও ভক্তের মনোবাসনা পুরাইয়া দিও। ওরে যে যে ভগবান বসে তোমায় ডাকে তার মনোবাসনা পুরাইয়া দিও তুমি এলাকাবাসীর মঙ্গল করিও ভক্তের ভালোবাসনা পুরাইয়া